again, welcome to Pathfinder YouTube channel. BRAHMASTRA আজকে 5th class start করছে. So I am Anup here. So last 4 classes we already have discussed কিভাবে করতে হবে না করতে হবে, অনেক কিছু ডিসকাশনস হয়ে গেছে. So আজকে যেটা আমরা স্টার্ট করছি এখানে, আজকে ক্লাসটা মেইনলি WBJEE রিলেটেড যেই কোয়েশ্চেন্সগুলো লাইক ক্যালকুলাস থেকে আসে সেখান থেকে আমরা ডিসকাশনসগুলো করব. আর তোদের যদি কোনো জিজ্ঞাসা করার থাকে সো জাস্ট রাইট চ্যাট বক্সে, আই উইল সে. আর যদি কোনো স্পেশাল কোনো প্রবলেম থাকে, ওকে, ড্রপ বক্সে যে গুগল লিঙ্ক রয়েছে সেখানে তোদের কোয়েশ্চেন্সগুলো দিয়ে দিস, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব, as soon as possible we'll give you the answer, ঠিক আছে? So with that, let me start আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে. So as I said, calculus. So প্রথম কোয়েশ্চেন, first question is something related to like theory of equation and calculus. দুটো মিলিয়ে কোয়েশ্চেনটা এখানে রয়েছে. কি রয়েছে? if the equation, a cubic equation is given, has two distinct real roots in the closed interval of 0 to 1, then what would be the value of k? চারটে অপশন আছে. k may belongs to the first, second, third and the fourth. Fourth is 5 মানে সম্ভব না. তো 5 means there exists no value of k. So how you can do this? First questionটা দেখলাম, প্ল্যানিং করলাম কি কিভাবে স্টার্ট করব. No doubt this is this particular expression একটা কিউবিক এক্সপ্রেশন দেখে হয়তো আমরা ফিল করব কি কিউবিক ইকুয়েশন মানে থিওরি অফ ইকুয়েশনের রেজাল্টস গুলো ইউজ করে তারপর যদি কোনো কনক্লুশন আসা যায়. বাট হোয়াট I will do here, like এখানে if you look at the expression, প্রথমে ভালো করে এক্সপ্রেশনটা দেখে নিতে হয়. সে এক্সপ্রেশনটার মধ্যেই কিছু না কিছু আমরা হিন্টস পেয়ে যাই. সো ইউজিং দ্যাট পার্টিকুলার হিন্টস অনলি ইফ we move, ঠিক আছে, আমরা যদি প্রসিড করি তাহলে জেনারেলি দেখা যায় আমাদের অ্যাপ্রোচটা ঠিক থাকে, উই রিচ দ্য কারেক্ট সলিউশন. যেমন এখানে দেখ, এই যে ইকুয়েশনটা দেয়া আছে সেই ইকুয়েশনটা দেখে বোঝা যাচ্ছে এই ইকুয়েশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, সাপোজ ধরে নিচ্ছি এটাকে y, সো y ইজ ইকুয়াল টু 2x কিউব প্লাস 3x প্লাস অফ k. So I see here if I make the differentiation of this particular function, কেন আমি ডিফারেন্সিয়েট করছি? জেনারেলি ডিফারেন্সিয়েশন করা হয় টু ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট. কিউবিক ইকুয়েশন, তার তিনটে রিয়েল রুট হতে পারে, দুটো হতে পারে, একটাও হতে পারে. ফর দ্যাট রিজন আমরা ডিফারেন্সিয়েশনটা করি. সো এখানে আমি দেখছি, দেখ এখানে দেখে বোঝা যাচ্ছে একে ডিফারেন্সিয়েট করলে I will get 6x square plus of 3x, the differentiation is 3. k is any constant, therefore 0. তো এই এক্সপ্রেশনটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে? অফকোর্স বোঝা যাচ্ছে. এই এক্সপ্রেশনটাকে দেখে বোঝা যাচ্ছে কি this will be always positive. This expression will be always positive for all x that belongs to the real number set. তো এই যে অঙ্ক, এই টাইপের অঙ্কগুলোকে দেখে you have to do some kind of একটু এক্সপেরিমেন্ট করে দেখে নিতে হয়. যেমন আমি বললাম কি এক্সপ্রেশনটা দেখে বোঝা যাচ্ছে if I do the differentiation then it is going to be always positive. Once এটা কনফার্ম হয়ে গেলাম কি অলওয়েজ পজিটিভ, আমরা জানি যে কোনো ফাংশনের ডেরিভেটিভ যদি অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয় তাহলে সেই পার্টিকুলার ফাংশনটা সবসময় স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে. সো যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় তাহলে এক্স অ্যাক্সিসকে শুধুমাত্র একটা পয়েন্ট, অনলি ওয়ান পয়েন্ট ইট উইল কাট. তার মানে it is going to have only one real solution. So if it is having only one real solution, then how could we get two? Here we have two distinct real solution is written. দুটো distinct real solution. k এর ভ্যালু, ঠিক আছে, যে কনক্লুশনটা আমরা বের করলাম that is independent of k. k এর ভ্যালু 1 to 100 যা ইচ্ছা আমরা ভ্যালু পুট করে দিই, ঠিক আছে. the graph or a given equation, if we plot it in the graph, that will be always strictly increasing.
always strictly increasing means only it cuts the x-axis at a single point, hence only one real solution. Therefore অপশন যখন আমি চুজ করব সেই অপশনের মধ্যে আমরা ডি অপশনটাকে কারেক্ট করব। দ্য রিজন ইজ বিকজ আমি দুটো ডিস্টিংক্ট রিয়েল রুট তো পাচ্ছি না, তার মানে এমন কোনো ভ্যালু অফ কে আমরা পাবো না for which we are going to have two real roots between 0 and 1. So this kind of sum ঠিক আছে application of derivative in theory of equation, ঠিক আছে সেটাকে একটু ভালো মতন দেখে নিস, রাইট? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে একদম শেষের দিকে দেখবি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ইন থিওরি অফ ইকুয়েশন, মোস্টলি ফর কিউবিক ইকুয়েশন বা 4 ডিগ্রি বা 5 ডিগ্রি এমন টাইপের যে ইকুয়েশনস গুলো হয়, ঠিক আছে সেগুলো দেখে নিবি। আই রিমেম্বার এমনও ইকুয়েশন এসেছিল, লাইক সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে এক্স এর ডিগ্রি গুলো যদি আমি সবগুলোকে অড রাখি, ঠিক আছে, ইফ আই কিপ অল অফ দ্যাম টু বি অড, ঠিক আছে, সাপোজ পরীক্ষা চলে আসলো কিছু রুটস এর রিলেটেড সাম থাকছে, আমি কি করব সেই ইকুয়েশনটাকে ভালো করে দেখব। ইফ the degrees of each of the variable, this particular x, if it is found to be like odd number, তাহলে এটা আমাদেরকে এটা বোঝায় কি if I make the differentiation, this will be what, x power 4, this will be what, 3x power 2 plus 1, that means always greater than 0. So once again this particular polynomial, ঠিক আছে, will have only one real root. তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে কি যখনই হায়ার ডিগ্রি ইকুয়েশন বা পলিনোমিয়াল যখন দেয়া থাকবে তখন দেখে নেবে কি ডিগ্রিগুলো কেমন। যদি প্রত্যেকটা ডিগ্রি অড হয় তো 1 সেকেন্ডের সাম হবে, জাস্ট মেক দ্য ডিফারেন্সিয়েশন, মেক শিওর দ্যাট দ্য ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট ইজ পজিটিভ অর নেগেটিভ, হতেও পারে পজিটিভ মিন্স অলওয়েজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, ঠিক আছে, নেগেটিভ হলে ডিক্রিজিং। তো এক্স অ্যাক্সিসকে একটাই পয়েন্টে কাট করবে, আর যদি তা হয় তাহলে একটাই রিয়েল সলিউশন হবে। তো আই হোপ তোরা জানিস এই টপিকটা ইম্পর্টেন্ট, যেটা আমার বলার ছিল কি এই পার্টিকুলার পার্টটা ইম্পর্টেন্ট, একটু দেখে যাস, বেশি কোয়েশ্চেন্স নেই, হুইচ এভার দ্য বুক ইউ আর ফলোইং, ঠিক আছে, 2-4টে সামস থাকে, ভালো করে দেখে যাবি, ঠিক আছে। তাহলে আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। अगेन অ্যালজেব্রা, কেমন করে দেখে আমরা এটাকে গেস করব ইট ইজ অ্যান অ্যালজেব্রা। এখানে দেখ এই পার্টিকুলার কোয়েশ্চেন, ঠিক আছে, এই পার্টিকুলার কোয়েশ্চেনের মধ্যে দেখ লেখা আছে ইফ 3 পজিটিভ রিয়েল নাম্বার। সো যখনই যে কোনো জায়গায় যে কোনো কোয়েশ্চেনে যদি স্পেসিফিক্যালি মেনশন করা থাকে পজিটিভ রিয়েল নাম্বার, আর তারপর কোথাও মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুজ যদি বের করতে বলা হয়, জেনারেলি ম্যাক্সিমাম মিনিমাম যখন বের করতে বলা হয় তো আমরা অ্যাপ্রোচ নিই, যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয় উই মেক ইট লাইক পারফেক্ট স্কোয়ার, দেন ফাইন্ড দ্য মিনিমাম এন্ড দ্য ম্যাক্সিমাম, ঠিক আছে। আদারওয়াইজ উই ইউজ ক্যালকুলাস টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, আই এম সরি, or okay we took the arithmetic like am is greater than gm is greater than hm, যে এই ইনইকুয়ালিটিটাকে আমরা ইউজ করি। তো এখানে দেখা যাচ্ছে যখনই দেখবি লেখা থাকবে if the 3 numbers 4 numbers they are in they are positive, ধরে নিতে হবে we are supposed to give the first try with this particular inequality, this inequality am is always greater than equal to gm and gm is always greater than equal to hm, and this will be true only for the positive real numbers, ঠিক আছে। তো এটাও একটা ভালো টপিক রয়েছে, সেই সব এই পার্টিকুলার টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কি কোন এরিয়াস বা কোন পার্টিকুলার টপিক আমাকে ভালো করে পড়ে নিতে হবে। এই পার্টিকুলার যে রিলেশনটা এখানে দেয়া আছে বা যে কোয়েশ্চেন মানে কনসেপ্টটা আছে তাতে অনেক টাফ কোয়েশ্চেন্সও রয়েছে। সো ইফ ইউ লাইক যদি তোদের ফিল হচ্ছে ইয়েস আই উইল ডু অল, ইটস বেটার ইউ ডু অল, বিকজ am gm hm থেকে কোয়েশ্চেন্স আসবেই। তো যাই হোক এই অঙ্কটা 3 পজিটিভ রিয়েল নাম্বার দেয়া আছে, দ্যাট মিন্স a b c they are all positive, they are in ap, that means twice of b is equal to a plus of c, they are in arithmetic progression,
and তার সঙ্গে দেয়া আছে product of those positive number is 4. তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমি am gm ইউজ করলে আমাদের সলিউশনটা চলে আসবে, মিনিমাম ভ্যালু অফ b টা চলে আসবে। সো অ্যারিথমেটিক মিন ইজ a plus b plus c divided by 3 is greater than equal to, when we talk about geometric mean, the geometric mean টা কেমন হয়, a b c প্রোডাক্ট হলো তার পাওয়ার 1/3। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, a plus b plus c by 3, this is the arithmetic mean of 3 numbers and this is the geometric mean of 3 given positive numbers। এবার যা আমরা রেজাল্ট এখানে দেখলাম সেই রেজাল্ট এখানে রিপ্লেস করে দিই, 2b is equal to a plus c, তো এই a plus c জায়গায় 2b যদি পুট করা হয়, so I will get 3b by 3 is greater than equal to ABC, the product is given as 4, so 4 to the power of 1/3. So we get the minimum value of B as 4 to the power of 1/3, বা লেখা যায় 2 এর power 2/3. So here the first option is going to be your correct answer. ঠিক আছে, তো আমার যেটা বলার ছিল কি arithmetic mean, geometric mean and harmonic mean related কিছু questions, ঠিক আছে, লাইক পরীক্ষা যেদিনকে তার দুদিন আগে, ঠিক আছে, একটু ভালো করে দেখে নিতে হবে, রাইট? হয়তোবা কিছু টাফ কোয়েশ্চেন্স আসতে পারে, আমি সেটা বলছি না, যদি করার মতন হয়, ডুয়েবল হয়, তাহলে আমি যেমন বললাম কি হ্যাঁ রিলেটেড কোয়েশ্চেন্স, ডিটো কোয়েশ্চেন্স তো আসবে না, বাট রিলেটেড কোয়েশ্চেন্স আসবে। ঠিক আছে, তো এই টাইপের কোয়েশ্চেন্স গুলো একটু দেখে নিস, মেবি অ্যারিথমেটিক মিন আর হারমোনিক মিন। আচ্ছা, হারমোনিক মিনটা কেমন হয়, ইটস লাইক 3/1/a plus 1/b plus 1/c। ঠিক আছে, এই টাইপের কিছু ইনইকুয়ালিটিজ সাম থাকতে পারে। এনিওয়ে, নেক্সট ইজ again a simple one, এটা তোরা সবাই পারবি। তাও বলছি পরীক্ষা হলের মধ্যে নার্ভাস না হওয়া কোনো দরকার নেই। যখনই ফিল করবি, whenever you feel like you are getting nervous, ঠিক আছে, একটু বড় করে শ্বাস নিয়ে নিবি, জোর জোর করে একটু শ্বাস নিয়ে একটু এদিক ওদিক দেখে দেন ইউ अगेन স্টার্ট উইথ দ্য কোয়েশ্চেন্স। এটা হয় সামটাইমস আমাদের ফিজিক্যাল, আমাদের এখানে এখন এত গরম হচ্ছে, তো ইন সাচ পার্টিকুলার টেম্পারেচার যখন তোরা কোনো স্কুলে পরীক্ষা দিচ্ছিস, মাইট বি সেখানে এসি বাট ফ্যান ওয়ার্ক করবে না, সো ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন হয়তো বা বডি কেমিস্ট্রি চেঞ্জ হওয়ার চান্সেস থাকে, বাট তোকে আগের থেকেই যদি তুই নিজে আগের থেকে তোরা ধরে রাখিস কি হ্যাঁ স্যার বলেছিল কি দেয়ার মাইট বি এ চান্সেস কি এভরি নাও এন্ড দেন আমাদের একটা মনের মধ্যে একটা নেগেটিভ ফিলিং বা হবে না, হতাশ হয়ে যাওয়ার একটা ব্যাপার চলে আসার চান্সেস থাকে, সবসময় আসার একটা চান্সেস থাকবে, সেটাকে দূরে রাখার চেষ্টা করতে হবে। একটা কোয়েশ্চেন হলো না, বড় করে শ্বাস নিবি, বলবি ইয়েস, নো প্রবলেম, একটা হলো না, নেক্সটটা দেখছি, বিকজ আই এম হ্যাভিং 75 নাম্বারস অফ কোয়েশ্চেন্স, অনেক চয়েসেস আছে, 75 কোয়েশ্চেন্স, সো আউট অফ 75 কোয়েশ্চেন্স একটা স্ট্যান্ডার্ড, একটা রেসপেক্টেবল মার্কস আমাকে ওঠাতে হবে। তো সেটা কিভাবে করতে হবে, ঠান্ডা মাথায় রেখে, ঠিক আছে, না ঘাবড়িয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন্সকে অন্য মতন করে দেখে, এমন না যে কোয়েশ্চেন দেখলি অ্যান্ড ইউ গট লাইক ইউ গট লাইক নার্ভাস অ্যান্ড অল, রাইট? কখনো না, নার্ভাসনেসটা একদম না। সো এনিওয়ে, নার্ভাস হলে এই টাইপের কোয়েশ্চেন্স গুলোও তোরা মিস করে যাবি, যেটা আমি বলছি, দেখ নার্ভাস হয়ে গেলে ইভেন ইউ ক্যান মিস দিস কাইন্ড অফ ভেরি সিম্পল কোয়েশ্চেন্স, যেগুলো আমরা ফিজিক্সেও করে থাকি বা ম্যাথসে তো সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো যাই হোক, এই কোয়েশ্চেনটা লেখা আছে তোদের সামনে, দেখে নে, খুবই সিম্পল কোয়েশ্চেন। ইফ বাই ড্রপিং এ স্টোন in a quiet lake, a wave moves in circle of a speed of 3.5 centimeter per second. Every second যে ওয়েভটা হবে, সার্কুলার ওয়েভটা হবে, সেই সার্কুলার ওয়েভটা, ঠিক আছে, কোন রেটে বাড়বে, 3.5 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে তার রেডিয়াসটা, ঠিক আছে, সাপোজ দিস ইজ দ্য সার্কুলার ওয়েভ, এই সার্কুলার ওয়েভটা বেড়ে যাচ্ছে, তো যেই রেটে এই রেডিয়াসটা বাড়ছে সেই রেটটা দেওয়া আছে dr/dt, দ্যাট ইজ 3.5 মিটার অর সেন্টিমিটার হোয়াট এভার সেকেন্ড।
সেন্টিমিটার দেওয়া আছে, so it is centimeter per second. Then the rate of increase of the enclosed area, enclosed circular region when the radius of the circular wave is 10 centimeter. Very simple. Second এর মধ্যে করা যায়, we are having A is equal to pi r square circular area. এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, dA by dt, so this will be pi 2r and dr by dt. We are given dr by dt, that is 3.5 centimeter per second. R কোন ইনস্ট্যান্সে, at which particular instance? The instance is when your r is equal to 10. When your r is 10 centimeter, at that particular instance আমরা সেই rate of change of area টাকে বের করতে হবে. So here it will be pi into 2 into 10 into 3.5. So 2 into 3.5 is 7. 7 into 10 means 70. So your answer will be 70 pi centimeter square per second. Very simple question. আমি যা বলছি কি কখনো ঘাবড়াবে না, ঠিক আছে? ঘাবড়ে গেলেই এই টাইপ অফ সিম্পল কোয়েশ্চেন্স গুলো মিস হয়ে যাবে। নো ডাউট এটা 1 মার্কস এর আসবে, লাইক ফার্স্ট সেকশনের মধ্যে, বাট তাও 1 মার্কস ম্যাটার্স, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পরীক্ষা হলের মধ্যে টেনশনের মধ্যে মিস্টেক হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে? দিস আর দ্য কাইন্ড অফ কোয়েশ্চেন্স যেগুলো তোদেরকে একটু পাজল করে দেবে। হঠাৎ করে তোরা দেখছিস দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা দেয়া আছে, রিপ্রেজেন্ট which of the four লেখা আছে লাইক ইলিপস, স্ট্রেট লাইন, সার্কেল, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট দিস এন্ড দ্যাট পয়েন্ট, ঠিক আছে? কিছু একটু ডিফারেন্ট মতন রয়েছে, সেটা যদি প্র্যাকটিসে থাকিস ইউ উইল আন্ডারস্ট্যান্ড। প্রথমত দেখ, ফার্স্ট অফ অল হিয়ার উই সি দিস পার্টিকুলার, আমি এই এক্সপ্রেশনটাকে বলছি, যারা কিছুই মানে বুঝতে পারছিস না তাদের জন্য বলছি, এই এক্সপ্রেশনটাকে দেখে কি আমরা বলতে পারি না, দিস ইজ দ্য distance between any point x comma y and the point 3 comma 1. ডিসটেন্স ফর্মুলা সবাই জানিস, এভরিওয়ান, তাই না? একদম প্রথম থেকে 11 থেকে আমরা করে আসছি। তো এই যে এক্সপ্রেশনটা লেখা আছে, দিস এক্সপ্রেশন ওকে রিপ্রেজেন্ট দ্য ডিসটেন্স বিটুইন দ্য ভ্যারিয়েবল পয়েন্ট x comma y and 3 comma 1. সিমিলারলি আমি যদি এটাকে দেখি, তাহলেও এখানে দেখছি দিস ইজ দ্য ডিসটেন্স বিটুইন x comma y and এখানে মাইনাস অফ 3 আমরা নেব কমা 1। এবার দেখ এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। আমরা যদি কোনো দুটো পয়েন্ট কনসিডার করছি লাইক মাইনাস অফ 3 কমা 1, ঠিক আছে? একটা ফিক্সড পয়েন্ট আমরা নিচ্ছি 3 কমা 1। ভ্যারিয়েবল পয়েন্ট এটাকে ধরে নিলাম z1, এটাকে ধরে নিলাম z2। এনি পয়েন্ট, দ্য ভ্যারিয়েবল পয়েন্ট তাকে আমি ধরে নিচ্ছি x, y। সো দ্য ডিসটেন্স বিটুইন p and z2, এই ডিসটেন্সটা এখানে লেখা আছে, সরি দিস ওয়ান, দ্য ফার্স্ট ওয়ান, এন্ড এই যে ডিসটেন্সটা p and z1, সেই ডিসটেন্সটা এটা। তো এই দুটো, ঠিক আছে, sum of these two is equal to 6. You know that perhaps তোরা করেছিস কি দুটো ফিক্সড পয়েন্ট, এই দুটোকে যদি আমরা অ্যাজ এ ফোকাস ধরে নিই, ফিক্সড পয়েন্ট, আর যদি আমি এই পার্টিকুলার পয়েন্টটাকে মুভ করি such that কি এদের ডিসটেন্সটাকে আমি ফিক্সড রাখছি, ঠিক আছে? ডিসটেন্স বিটুইন দিস টু p z1 p z2, এই ডিসটেন্সটাকে আমি ফিক্সড রাখছি অ্যাজ 6, you will find the locus of this moving point to be as an ellipse, ঠিক আছে? So from here only we understand that this particular equation represent an ellipse. তো আবার আমি বলে দিচ্ছি কনসেপ্টটা কি, এখানে আমি বলে দিচ্ছি, suppose you are having 2 point z1 and z2, দুটো পয়েন্ট দেয়া আছে। এই দুটো পয়েন্টকে, ঠিক আছে, আমরা জয়েন করছি একটা ভ্যারিয়েবল পয়েন্ট দিয়ে such that এই যে ডিসটেন্সটা pz1 and pz2 সেটা যেন ফিক্স থাকে। তো আমি যদি পয়েন্টটাকে মুভ করে দিই তাহলে you will find the
locus of this point, এই যে পয়েন্টটা মুভ করছে, such that the condition is কে pz1 and pz2 must be equal to 6, you will find the graph to be like this. আর এই যে closed graph conic সেকশনে, ঠিক আছে, closed graph will represent an ellipse. ঠিক আছে, সো এখানে আবার আমি বলে দিচ্ছি, if you have like pz1 distance plus pz2, ওকে, এখানে আমি লিখে দিচ্ছি আবার p of z1 plus of p of z2, এই যে ডিসটেন্সটা, if this distance remain greater than the distance between z1 and z2, ঠিক আছে, z1 and z2, then the locus will be your an ellipse. ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা কমপ্লেক্স নাম্বারেও ডিসকাস করে থাকি বা এই ব্যাপারটা কমপ্লেক্স নাম্বারেও আসতে পারে। তো এনিওয়ে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড কে হাউ উই ডিল উইথ দিস পার্টিকুলার সাম। যা সামটা দেয়া আছে তাতে ক্যালকুলেশন করার কোনো কিছু জায়গা নেই, আমরা সিম্পলি উইথ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উই আন্ডারস্ট্যান্ড হোয়াট উড বি দ্য লোকাস। এনিওয়ে, নেক্সট কোয়েশ্চেন, differential equation, again an interesting topic, কিন্তু differential equation থেকে কোনো কোয়েশ্চেন যদি টাফ করা হয়, they can make it very tough. So differential equation, the solution of the differential differential equation এর তিনটে পার্ট রয়েছে। একটা হলো কি তোর মানে পরীক্ষায় যেটা আসে ডিগ্রি এন্ড অর্ডার, সেটা বের করতে বলা হয়, ফাইন্ডিং দ্য ডিগ্রি এন্ড অর্ডার অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা তোরা ভালো মতন দেখে নিস। সেকেন্ড, ফরমেশন, ঠিক আছে, ফরমেশন, তো ফরমেশনের থেকে কোয়েশ্চেন্স কম্পারেটিভলি কম আসার চান্সেস আছে, বাট ভেরি লেস চান্সেস। ঠিক আছে, কোথা থেকে বেশি আসবে, যেখানে সলিউশন পার্টটা থাকে। সলিউশন পার্টে কতগুলো রয়েছে, ফার্স্ট পার্টটা রয়েছে সেপারেশন অফ ভ্যারিয়েবল, সেকেন্ড পার্টটা রয়েছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোরা জানিস কিভাবে বের করতে হয়। ঠিক আছে, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে অঙ্কটা করি। ঠিক আছে, থার্ড পার্টটা রয়েছে হোমোজিনিয়াস, হাউ টু সলভ এ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর ফোর্থ পার্টটা যেটা রয়েছে দ্যাট ইজ স্পেশাল ফর্ম, যেখানে আমরা স্পেশাল টেকনিক ইউজ করে সলভ করি। তো WBJEE তে জেনারেলি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল, WBJEE কেন, যেই মেন্সেও ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সাম আসার চান্সেস থাকে। তো আমরা যখনই কোনো সাম আমাদেরকে দেবে, ইট ইজ বেটার কি আমরা দুটো ফার্স্ট অ্যাপ্রোচ আমরা নেব। যদি ডিগ্রিজ গুলো সেম না হয়, যেমন এখানে ডিগ্রি ডিফারেন্ট রয়েছে, হোমোজিনিয়াস হবে না। ঠিক আছে, সেকেন্ড ইজ সেপারেশন অফ ভ্যারিয়েবল এখানে করা যাচ্ছে না, বিকজ ইউ ক্যানট মেক ওয়াই অ্যান্ড এক্স সেপারেট, ফ্যাক্টর করাই যাচ্ছে না। তার মানে এটা নিশ্চয়ই ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্কটা। সো বি কনফিডেন্ট, প্রথমে ডিসিশন নিয়ে নেবে যে এই পার্টিকুলার, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করব কিভাবে, আমি অ্যাপ্রোচটা নেব। সো এনিওয়ে, এখানে আমি যেটা বলছি, এখানে আমরা এটাকে সেপারেট করছি কিভাবে, দেখ, প্রথমে এক্স স্কোয়ার, দিস ইজ ওয়াই কিউব প্লাস অফ এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, আই উইল রাইট দিস অ্যাজ dx by dy। ठीक है ना, मैंने क्या कर लिया यहाँ पे, डिफरेंशियल कोफिशिएंट को टेक्निकली मैंने dx इधर को है ना dy लेफ्ट राइट साइड पे लिया है मैंने। नाउ व्हाट आई विल डू, आई विल मेक, मैं ऐसे चाह रहा हूं, आई विल मेक दिस पर्टिकुलर डिफरेंशियल इक्वेशन विथ इंडिपेंडेंट वेरिएबल एज y एंड डिपेंडेंट एज x। क्या करते हैं यहाँ पे, वी राइट दिस एज dx by dy, ये जो टर्म है इसको मैंने लेफ्ट राइट पे ले आया, x इंटू वाई, कीपिंग दिस पर्टिकुलर पार्ट ऑन द राइट हैंड साइड, एक्स स्क्वायर वाई क्यूब। जैसे ही वंस वी गेट दिस पर्टिकुलर फॉर्म, मुझे पता है आप सब ये कम से कम इसको कंप्लीट कर ही लोगे। ठीक है ना, जैसे ही फॉर्म में आ चुका है, वी सी हियर कि वी हैव एक्स स्क्वायर टर्म ऑन द राइट हैंड साइड, वी शुड बी independent, we should be a function of only y। ঠিক আছে, এখানে y and x রয়েছে, should not be of both variable, একটা ভেরিয়েবল থাকা উচিত। so since x is dependent variable here, তাই আমাদের x স্কয়ারটা রাইট হ্যান্ড সাইড থেকে সরিয়ে ফেলতে হবে, বার্নৌলিস ইকুয়েশন, এই ইকুয়েশন যেটা বলা হয়। তো এখানে আমি নিয়ে আসছি 1 বাই x স্কয়ার
dx by dy minus of 1 by x of y is equal to y cube. বাস এবার তোরা জানিস এই পার্টটাকে -1/x কে যদি আমি প্লাস অফ t কনসিডার করি, so in that case this part will become equal to dt by dx. So the differential equation reduces to dt by dx plus of y of t is equal to y cube. এবার আমরা কি করব এখানে? As we know, কি করতে হবে? এখানে আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, and that is e to the power of integration of y into dy, and that is e to the power of y square by 2. Once we get the integrating factor, you know how to solve it. ঠিক আছে, directly you can write, এখানে করা যেতে পারে, right? এখানে আমরা because আমরা ভ্যারিয়েবল কে t ফর্মে নিয়ে এসেছি, so therefore this can be written as t is equal to integrating factor inverse integration of integrating factor into whatever the polynomial we have on the right hand side or the function that we have on the right hand side into dy. So now you just solve করে নে, t জায়গায় 1/x is equal to integrating factor এটা ছিল, so this is e to the power of minus y square by 2 integration of integrating factor e to the power of y square by 2, and q of y is y cube, so we write y cube as y square into y dy. কেন এইভাবে করলাম? The reason is এখানে যদি 1/x is equal to e power minus y square by 2, ঠিক আছে, এখানে আমরা এই y square by 2 কে ধরে নে থিটা, in that case y dy will become equal to d theta. ঠিক আছে, আমি কি করলাম, y square by 2 কে আমি থিটা ধরলাম, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে d theta, আর y স্কয়ারটা কি হবে, তাহলে y স্কয়ারটা হবে 2 theta. So it's 1/x is equal to e to the power of minus y square by 2 within the bracket, 2 টাকে বাইরে নিয়ে চলে আসলাম, এখানে থাকছে e power theta into theta, এর ইন্টিগ্রেশন কি হবে, e power theta bracket of, if it is theta লিখে নিস, minus of এই থিটার ডিফারেন্সিয়েশন করে দিস, প্লাস অফ c, বাস মাল্টিপ্লাই করে দে, এখানে থিটার জায়গায় থিটার ভ্যালুটা পুট করে দে, y স্কয়ার বাই 2 এটা কেটে যাবে, সিম্পলিফাই করে নে, you'll get the answer. ঠিক আছে, so the main part, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেইন পার্ট যেটা হয়, সেই মেইন পার্টটা হয় how to make it as a standard form. ঠিক আছে, সেই স্ট্যান্ডার্ড ফর্মে চলে যখন আসে, তারপর তো ইউজুয়াল যেটা হয় যেভাবে আমরা করি সেভাবে সিম্পল সলিউশন চলে আসে। ঠিক আছে, সো আই হোপ ইউ ক্যান ডু দিস। এখানে চলে আসলো এটা 2, এটা কেটে যাবে, ঠিক আছে, এখানে থাকবে ব্র্যাকেটে থিটার জায়গায় আমরা থিটা ধরেছিলাম y স্কয়ার বাই 2 মাইনাস অফ, এখানে আছে 1 প্লাস অফ, এখানে থাকবে 2 into e to the power of minus y square by 2 into c. So I hope, ठीक है, the second one will be the correct answer. आप देख लीजिएगा ना, only you take this on the left, 2 আর 2 কেটে যাবে, এখানে 2 করে নে, এটাকে কেটে ফেল, করে বাদিক ডান দিক করে চেক করে নে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। ওকে, প্রবাবিলিটির অঙ্ক, অ্যালজেব্রাতে প্রবাবিলিটির একটা বা দুটো সাম থাকবে, অনেক বেশি থাকবে না, তো দুটো বা তিনটে যদি সাম থাকে তার মধ্যে দুটো অঙ্ক ইজি হবে, একটা কোয়েশ্চেন হয়তো বা একটু টাফ হতে পারে, ওয়্যার পারমুটেশন কম্বিনেশনের ভালো একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে, বাট ইউজুয়ালি যা কোয়েশ্চেন দেওয়া হয় স্ট্রেট ফর্মুলাতে চলে আসে। যেমন এই অঙ্কটা আমি এখানে রেখেছি, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট, যদি আমরা প্র্যাকটিসে না থাকি তাহলে হয়তো বা এটা করতে আমাদের অসুবিধা হবে,
কোয়েশ্চেনটা দেয়া আছে, a boy is throwing a stone at a target. The probability of getting the target at any trial is p 2 by 3. That means if I consider the success as p, success p যদি আমি ধরে নিই, so p will be is equal to 2 by 3. Here p will be equal to 2 by 3. So therefore q will be equal to, hit করবে না তার chances হবে 1 minus of p, and p is 2 by 3 and that is 1 by 3. হয়ে গেল। একটা ছেলে পাথর ছুটছে কোন একটা পার্টিকুলার টার্গেটে, না সেই টার্গেটে হিট করে যাবে, তার চান্সেস হলো গিয়ে 2 by 3, হিট করবে না তার চান্সেস 1 by 3। এবার কি বলছে, then the probability of hitting the target, then the probability of hitting the target fifth times at the 10th throw। তার মানে আমি যদি 10 ফার্স্ট সেকেন্ড এইভাবে আমরা 9th থ্রো অবধি চলে যাচ্ছি, 10th থ্রো যেটা হবে 10th থ্রো, সেই 10th থ্রোতে আমরা 5th সাকসেসটা পাবো, 5th সাকসেসটা পাবো। All together there are what, 10 number of experiments are been done, 10 trials are there। 10 trials এর মধ্যে প্রথম 9টা ট্রায়ালের মধ্যে we want first 9 trial we want 4 success, and exactly 10th trial যখন হবে I will get the 5th success। That is what the question is there। Then the probability of hitting the target 5th time at the 10th throw। তো কিভাবে বের করব, প্রথম 9টা ফার্স্ট 9 ট্রায়ালসের মধ্যে আমি যে কোনো 4টে সাকসেস চাই। তো সেই 4টে সাকসেস হাউ উই ক্যান ফাইন্ড, সো 9 C4, ওকে, p টু দি পাওয়ার অফ 4, 4টে সাকসেস, ঠিক আছে, তার মানে 5টা ফেলিয়ার হবে। এটা হয়ে গেল প্রথম 9টা ট্রায়াল, ফার্স্ট 9 ট্রায়াল we get 4 success, ঠিক আছে, and at the 10th trial I'll get the success, that is p। ক্যালকুলেট করে দেখে নে, চলে আসবে आंसर। so 9C4, this is 9 into 8 into 7 into 6 divided by 4 factorial, therefore 4 into 3 into 2 into 1, ঠিক আছে, তার সঙ্গে থাকবে p to the power of 4, so p is 2 by 3, so 2 by 3 তার পাওয়ার 4, আর তার সঙ্গে q is 1 by 3 তার পাওয়ার 5। তো এখানে ক্যান্সেল করে দে, সিম্পলিফাই করে নে, এটা 2 তে কেটে গেল, ঠিক আছে। সো এখানে ক্যালকুলেটটা আমরা করে নিচ্ছি, 9, ঠিক আছে, দিস ইজ 9 into 8 আছে এখানে, তো সেই 8, আচ্ছা 2 সরি 2 আছে, সো 2 into 7 into এখানে রয়েছে 2 power 4 and 3 power 4 plus 5 is 9। এবার মিলিয়ে দেখে নে, এখানে যদি আমরা, এখানে 9 রয়েছে তার মানে 3 স্কয়ার, তো সেই 3 স্কয়ার দিয়ে 3 power 9 কে যদি ক্যান্সেল করে দিই it will be 3 power 7, and in the numerator we have 2 power like 4, so 2 power 4, একটু চেক করে দেখ কোথায় ইয়ে আসছে, 2 power 4, this will be 2 to the power of 5 into 7, ঠিক আছে, তাহলে 2 power 5, 2 power 6, এখানে 2 power 6, আরেকবার একটু চেক করে নে, মোস্ট প্রবাবলি আই এম গোইং সামওয়্যার রং, আমি আবার করছি এটাকে, আবার করছি, ভেরি সিম্পল, লাইক ক্যালকুলেশনে কোথাও গড়বড় হচ্ছে, একবার তোরাও ক্যালকুলেশন করে দেখ, অ্যানসারটাকে মেলাতে হবে, অ্যানসারটাকে মেলাতে হবে, কনসেপ্ট ঠিক যাচ্ছে, কনসেপ্ট হলো গিয়ে আবার যেটা বলছি কি 9C4, 9C4
p to the power of 4 and q to the power of 5. এটা হলো গিয়ে প্রথম 9টা, ঠিক আছে, থ্রোতে 4টে সাকসেস, তার সঙ্গে থাকবে 5th সাকসেস এট দ্য 10th থ্রো। এবার এখানে ঠিকঠাক করে ক্যালকুলেট করে দেখ, most probably the B will be your correct answer. So calculation করে দেখ, this will be 9 into 9 factorial by 5 into 4, so 9 into 8 into 7 into, it will go up to 6, 5 factorial কেটে যাবে, divided by 4 factorial, so 4 into 3 into 2 into 1, and এখানে থাকছে p power 5, so p power 5, so that means 2 by 3, আচ্ছা p ছিল আমাদের 2 by 3 and q is equal to 1 by 3, so this is 2 by 3 whole power 5 into 1 by 3 whole power, it will be 6. আমার এই জায়গাটায় কোথাও একটা ভুল হচ্ছিল, আমি 4 লিখেছিলাম মোস্ট প্রবাবলি, so it will be 5, তো চলে আসলো এখান থেকে, এটা কেটে গেল, 4 দিয়ে যদি এটাকে ক্যান্সেল করে দিই, তো এই 2 আর এই 2 power 5 will get you 2 power 6, ঠিক আছে। আর যদি আমি ম্যানেজ করে নিই, সিম্পলিফাই করে নিই, দেখবি এটা চলে আসবে। ঠিক আছে, সো ক্যালকুলেশনটাকে ঠিকঠাক করে করবি, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে চেক করে নিস। নেক্সট কোয়েশ্চেন, if is a function which maps x to y is defined by f of x equal to root 3 sin x plus cos x plus 4 is 1 to 1, okay, it is 1 to 1 and on to দেয়া আছে, 1 to 1 and on to, 1 to 1 and on to, তার মানে বাইজেক্টিভ দেয়া আছে। যদি বাইজেক্টিভ হয়ে থাকে, so we have to find this y. জেনারেলি আমরা জানি যে যে কোনো ফাংশন যদি 1 to 1, তো এখানে ছেড়ে দেয়, আমরা খালি এখানে on to টা চেক করে নেব, বিকজ we want the কোডোমেইন। যে কোনো ফাংশন যদি on to হয়, তাহলে তার কোডোমেইনটা সবসময় তার রেঞ্জের ইকুয়াল হবে। কার ইকুয়াল হবে? রেঞ্জের ইকুয়াল হবে। তো আমরা যদি কোনো মতে এই ফাংশনটা রেঞ্জটা বের করে নিই, সেই রেঞ্জটাই হবে y। তো খুবই সিম্পল এটাকে রেঞ্জ বের করাটা, বিকজ আমরা জানি এখানে যে কনসেপ্টটা ইউজ হচ্ছে a sin of x plus of b cos of x, তার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে এখানে a স্কোয়ার প্লাস অফ b স্কোয়ার, আর মিনিমামটা হবে মাইনাস স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো সেটা এখানে আমরা ইউজ করে নিচ্ছি, রুট অফ 3 sin x plus of cos x is less than equal to root 3 square মানে 3 plus 1, that is 4, that means 2 চলে আসবে, so naturally এটা হবে minus of 2, আর তার সঙ্গে 4 অ্যাড করা আছে, তো থ্রু আউট দি ইনইকুয়ালিটি কে 4 দিয়ে অ্যাড করে দে, so it will be 2 root 3 sin of x plus of cos of x plus of 4 is less than equal to 6, তার মানে y should be the closed interval of 2 to 6. So the D option will be the correct answer. So যে কোনো function 1 to 1 and on to, 1 to 1 and on to is also very important. Bijective, surjective, injective, সেই ব্যাপারগুলো থেকে একটা বা দুটো questions থাকবেই, না থাকলেও অন্য options এর মধ্যে থাকবে where we need to check 1 to 1, on to and into, like that one. Even like 1 to 1, number of 1 to 1 function, number of 1 to 1 function, number of many to 1 function, number of into function বা number of on to function, এগুলোর ফর্মুলাস গুলো দেখে যাবি, যদি চলে আসে তাহলে ফর্মুলা জানা থাকলে we can do. Next is this is again calculus. This is again calculus given, এই টাইপের সামস গুলো খুব কমনলি থাকার চান্সেস রয়েছে, কে ম্যাক্সিমাম অফ কিছু ফাংশনস দেয়া থাকবে, গ্রাফটা একে we need to decide কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তো প্রথমে গ্রাফটা আঁকাটা ইম্পর্টেন্ট, you should know
এখানে ম্যাক্সিমামও হতে পারে বা মিনিমামও হতে পারে। ঠিক আছে, কি করতে হয় আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। এখানে তিনটে ফাংশন আছে, পরপর তিনটে ফাংশনকে আমি লিখে নিচ্ছি। y ইকুয়াল টু 3 মাইনাস অফ এক্স, y ইজ ইকুয়াল টু 3 প্লাস অফ এক্স অ্যান্ড y ইজ ইকুয়াল টু 6। এই তিনটে ফাংশনকে আমরা কার্টেশিয়ান প্লেনে আমরা ঝটপট এঁকে নিই। এখানে x এর ভ্যালু যদি আমি 3 রাখি তাহলে y এর ভ্যালু 0 হচ্ছে। সো দিস পার্টিকুলার পয়েন্ট is x-intercept. y এর ভ্যালু যদি আমি 3 রাখি, ঠিক আছে 3, তবে যে ঠিক আছে 3 রাখলে তবে যে y x এর ভ্যালু 0 আসছে, সো হেন্স x-intercept is this, তার মানে এই লাইনটা চলে আসছে। ঠিক আছে, একটু এভাবে আমি এঁকে দিলাম। Second is y equal to x plus 3 plus of x. So once again x এর ভ্যালু 0 পুট করলে y এর ভ্যালু 3 আসছে, আর y এর ভ্যালু 0 পুট করলে x এর ভ্যালু মাইনাস অফ 3 আসছে। সো সেকেন্ড লাইন and y is equal to 6, এই লেভেলটা হলো গিয়ে 3, সো 4 5 6, এখান থেকে একটা লাইন ড্র করলাম। সো when we have been said maximum, যখন লেখা আছে ম্যাক্সিমাম, তো আমরা সবসময় উপর থেকে দেখব যে এই যে তিনটে গ্রাফ আছে, আমি উপর সাইড না ফ্রম দ্য টপ আমরা দেখব যেই ফাংশনটা প্রথমে দেখা যাবে that particular part will represent the given function. এই যে ফাংশন যেটাকে বলা হচ্ছে fx, তো fx will be always the maximum of the three. তো if we think over this, এই রিজনটা দেখ है ना, সব থেকে নিচে রয়েছে এটা, তারপর রয়েছে এটা, সব থেকে টপে রয়েছে এটা। সো therefore we have to take the maximum this out of this three, we have to take this part. তো যাই হোক, f of x এর যে গ্রাফটা আমরা এখানে দেখলাম, সেই গ্রাফটা দুটো জায়গায় শার্প এজ রয়েছে। তো দুটো জায়গায় শার্প এজ যদি থাকে তার মানে বোঝা যাচ্ছে সেই দুটো পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল হবে না। ঠিক আছে, একটা ফাংশন যে কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল কখন হয়? যখন সেই পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস হবে, প্রথম কন্ডিশন। আর সেকেন্ড হলো গিয়ে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তার মানে ইউনিক টেনজেন্ট যেন এক্সিস্ট করে। ঠিক আছে, যে কোনো কার্ভে যে কোনো পয়েন্টে, ঠিক আছে, যদি ইউনিক টেনজেন্ট একটাই টেনজেন্ট পসিবল হয় তবেই আমরা সেই পার্টিকুলার পয়েন্টে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল আমরা বলি। তো এখানে যে গ্রাফটা আমরা দেখছি সেখানে আমরা পাবো দুটো কি, দুটো কোণা, দুটো ভার্টেক্স। তো সেই দুটো পয়েন্টে ফাংশনের একের চেয়ে বেশি টেনজেন্ট হবে, hence the functions are not differentiable at these 2 points. তো এখানে দেখ all point function is differentiable at all point, তার মানে এটা ভুল। no point, এটাও ভুল। all points, প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে except লেখা আছে except 2 points। তো এটা থার্ড পার্ট will be the correct answer. তো কিছু কিছু কোয়েশ্চেন্স আমরা যখন করি অ্যানালিটিক্যাল না যে গ্রাফিক্যালি করতে হয়। এনিওয়ে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ঠিক আছে, ইনভার্স থেকে, ইনভার্স ইজ আ ডিফিকাল্ট টপিক। এই টপিকে প্রচুর ফর্মুলাস রয়েছে, আর এই ফর্মুলাস গুলো লার্ন করাটা অতটা ইজি নয়। ডিফারেন্ট কন্ডিশনসের মধ্যে ডিফারেন্ট ফর্মুলাস ইউজ করা হয়। তো যাই হোক, এই টাইপের কোয়েশ্চেন্স একটা থাকবেই। ঠিক আছে, ইনভার্স থেকে তো থাকবেই নিশ্চয়ই, অ্যান্ড আমরা এক্সপেক্ট করছি এই টাইপেরও একটা কোয়েশ্চেন 1 মার্কসের মধ্যে থাকবে। ঠিক আছে, কিভাবে আমরা করব এই অঙ্কটা করার, তো যারা করেছিস, যারা প্র্যাকটিসে আছিস তারা তো এটাকে খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারিস, কিন্তু যারা প্র্যাকটিসে নেই তাদেরকে আমি বলে দিচ্ছি কে বেসিক্যালি দেখ, যখন cos ইনভার্স অফ cos অফ 12 লেখা আছে তখন সবসময় এই পার্টিকুলার ভ্যালুটাকে, ঠিক আছে, এই পার্টিকুলার ইয়েটাকে ইয়েতে প্রিন্সিপাল ডোমেনের মধ্যে নিয়ে আসতে হয়। তো এটা যেমন 12 ইজ ভেরি ক্লোজ টু 4 পাই, 4 ইন্টু পাই, পাই ভ্যালু কত হয়? 3 পয়েন্ট সামথিং হয়। 4 ইন্টু 3 করলে 12 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, সো দিস 12 ইজ ভেরি ক্লোজ টু 4 পাই। সো দেয়ারফর হিয়ার উই ক্যান সে, ঠিক আছে, এখানে যারা জানিস তারা তো পট করে লিখে ফেলবি, দিস উইল বি 4 পাই, ঠিক আছে, মাইনাস অফ 12। এই টোটাল ভ্যালুটা এত হবে। cos of 12 কে লেখা যায় cos of 4 পাই মাইনাস অফ 12। 4 পাই মাইনাস অফ 12 তার মানে কোন কোয়াড্রেন্টে হচ্ছে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে যদি রাখি তাহলে আমরা এইভাবে পেয়ে যাব। সিমিলারলি সাইন ইনভার্স যখন আমরা করছি তখন এই পার্টিকুলার ভ্যালু কে আমরা এইভাবে ব্রেক করতে পারি।
14 is also very close to 4 pi, 4 pi মানে 12. So এটাকেও আমরা এটাকে এইভাবে ব্রেক করতে পারি, this will be 14 minus of 4 pi. তো যদি আমরা এই দুটোকে অ্যাড করে নিই, মাইনাস আছে এখানে, so we'll find, ঠিক আছে, এখানে যদি আমরা এটাকে মাইনাস করে নিই, so we'll get 8 pi, right, minus of 26. দেখ, যারা এই ব্যাপারটা ফট করে বুঝতে পারছিস না তাদের জন্য, তোরা হয়তো বা বইতে দেখেছিস যে whenever we talk about y is equal to say sin inverse of sin x, in that case we need to follow this particular curve. একবার বই খুলে দেখে নিস, এই টাইপ অফ সাম, এই যে সামটা দিয়েছি এখানে, এই টাইপ অফ সাম করতে গেলে you have to know, you have to have an idea about this particular curve. যেমন y is equal to cos inverse of cos of x, তারও কার্ভ রয়েছে, সেই কার্ভটা কেমন হয়, like this. So when we see here, like এটা 0, এটা pi, this is pi by 2, তো এইভাবে ব্রেক করে নিতে হয়, this is 2 pi, this is 3 pi, and again এটা হবে 4 pi. So 12 will be less than bit of 4 pi. ঠিক আছে, and in case of this 0, this is pi, this is 2 pi, 3 pi, 4 pi, এভাবে চলবে। তো সেখান থেকে আমরা, ঠিক আছে, দেখে নেব কি কোন জায়গায় 4 pi কাছাকাছি কোথাও, ঠিক আছে, 12 আসবে, তো সেখান থেকে সেই ভ্যালুটা কেমন হয়, if it go down to this is minus of x plus of 4 pi, এইভাবে হয়, করে আমরা চেক করে নেব। তো যাই হোক, এই কনসেপ্টটা দেখে নিস। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দ্য এরিয়া অফ দ্য রিজন বাউন্ডেড বাই দ্য কার্ভ x into y square is equal to 4 into 2 minus of x. এই কার্ভটা দেখ, এরিয়া বাউন্ডেড যখনই আমরা করব, এরিয়া বাউন্ডেড তো একটা বা দুটো সাম থাকবেই, তো এরিয়া বাউন্ডেড ইজ अगेन এ ডিফিকাল্ট টপিক। তো সেই টপিকটাকে হ্যান্ডেল করার জন্য ইউ নিড টু বি কুল। প্রথমে যা ইকুয়েশন দেয়া থাকবে সেই ইকুয়েশনটাকে একটু সময় দিয়ে ঠিকঠাক করে তাকে গ্রাফ করে নিতে হবে। যেমন এখানে আমি দেখে নিচ্ছি, দেখ আমাদের ইকুয়েশনটার গ্রাফটা কেমন হবে। গ্রাফ ইজ মোর ইম্পর্টেন্ট while finding the area of the given curve, because তার লিমিট ফেমিট গুলো বের করতে হয়। উইদাউট ড্রয়িং দ্য গ্রাফ ইউ ক্যানট ফাইন্ড দ্য লিমিট অলসো। তো এখানে যে ইকুয়েশনটা দেয়া আছে, দ্যাট ইজ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 2 মাইনাস অফ x ডিভাইডেড বাই x। তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই গ্রাফ, এই পার্টিকুলার ইকুয়েশনকে যদি আমি গ্রাফ করি, তাহলে x ইকুয়াল টু 0 তে ইউ উইল গেট দ্য অ্যাসিম্পটোট and the graph will be symmetric about x-axis because all the y are with the even power. তো কেমন হতে পারে গ্রাফটা? এখানে দেখ, আমরা x এর ভ্যালু যদি 2 পুট করি, তবে যে y টা 0 হবে। আর যদি আমি x এর ভ্যালু 2 এর চেয়ে বেশি নিয়ে নিই, in that case this part will remain negative, y imaginary হয়ে যাবে, তার মানে this part are not the domain of the given function. Similarly, x এর ভ্যালু যদি আমরা নেগেটিভ পার্টটা নিই, 0 থেকে যদি ছোট নিয়ে নিই, the numerator will become positive whereas the denominator will remain negative, as a whole এটা imaginary হয়ে যাবে। তার মানে যা হবে 0 আর 2 এর মধ্যে হবে, 0 আর 2 এর মাঝখানে থাকবে। কি হবে? যেমন বললাম, x equal to 0 তে, ঠিক আছে, the y axis will become the asymptote, তার মানে গ্রাফটা নিশ্চয়ই এভাবে আসবে, চেক করে দেখবে। if I put x equal to just 0 plus 0 চেক একটু বেশি নিলে টোটালটা কি হয়ে যাচ্ছে? টোটালটা will become plus infinity, right? so plus infinity, তারপর গ্র্যাজুয়ালি x এর ভ্যালু যদি বাড়াস, 1 পুট করে দেখ, you'll find something which is over here, তো গ্রাফটা এমন দেখতে হবে। আর যেহেতু y স্কয়ার আছে, each of the y variable having even power, তো নিশ্চয়ই গ্রাফটা symmetric about x axis হবে, so it will look like this. তো এবার আমাকে এরিয়া বের করতে হবে। what we will do, এই পার্টটাকে
আমরা ইন্টিগ্রেট করে টুয়াইস করে নেব, করে ফেল। এই পার্টটাকে আমি ইন্টিগ্রেট করছি y রেসপেক্টে, তো লিখবো এখানে 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি টুয়াইস করে নিস, ঠিক আছে। এখানে কার্ভটাকে আমরা ইন টার্মস অফ x এ নেব, ঠিক আছে। whatever we have x for the curve minus y axis, y axis means x2 will be your 0 into dy, ঠিক আছে। সো এখান থেকে আমরা x এর ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি, করে ইন্টিগ্রেটটা করে নেব। সো দিস ইজ x into y square প্লাস অফ 4x, ঠিক আছে, মাইনাস 4x ডান দিকে গেলে প্লাস অফ 4x হবে, ইজ ইকুয়াল টু ইউর 8। সো x ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 4 প্লাস অফ y স্কোয়ার। সো এখানে therefore এটা হবে টুয়াইস অফ 0 টু ইনফিনিটি, ঠিক আছে, 8 বাই 4 can be written as 2 square plus of y square into dy. So this will go as 16, এটা হয়ে যাবে 1 by a tan inverse of y by a with the limit 0 to infinity. So cancel করে দে, এটা হয়ে গেল 8, so this is 8, y এর ভ্যালু ইনফিনিটি পুট করে দে, so that will be pi by 2 and minus of 0, so your answer is there, 8 into pi by 2, that is 4 pi, ঠিক আছে। তো সবসময় যে ইউজুয়াল গ্রাফ দেবে বা ইকুয়েশন দেবে সেটা নাও হতে পারে, লাইক সার্কেল, এলিপস, হাইপারবোলা, এগুলো ছাড়াও অন্য কিছু গ্রাফ দিতে পারে, রেক্ট্যাঙ্গুলার, হাইপারবোলা, এগুলো ছাড়াও অন্য কিছু গ্রাফ দিতে পারে। তো গ্রাফ দেখে ঘাবড়াবি না, খুব ঠান্ডা মাথায় গ্রাফটা এঁকে নেবি, ওয়ান্স ইউ ড্র দ্য গ্রাফ তখনই আমরা এটাকে, ঠিক আছে, উই ক্যান ফাইন্ড ইট। আচ্ছা, আরেকটা জিনিস এখানে, যেহেতু এটা অ্যাসিম্পটোট, তো অ্যাজিউম করা হয় কি এই কার্ভটা ইনফিনিটিতে যে টাচ করবে, তো কোথাও যে যদি টাচ করে ইনফিনিটি, কোথায় যে টাচ করবে ইনফিনিটি, সো দেয়ারফর আই হ্যাভ টেকেন 0 টু ইনফিনিটি। তো এনিওয়ে, নেক্সট কোয়েশ্চেন, লিমিটেড সাম। আমরা আগেও লিমিটেড সাম করেছি, আজকে আবার করছি। এই লিমিটেড সামটাও অত টাফ নয়, লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে, যেমন আমি তোদেরকে বলেছিলাম যখনই কোনো লিমিটেড সাম আসে পুট করে দেখে নিতে হয় সেটা 0 বাই 0 আসছে কিনা। x এর ভ্যালু 0 পুট করলে আসবে 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1, সো অবভিয়াসলি নিউমারেটরটা 0 হয়ে গেল, নিচে এটাকে যদি আমি 0 পুট করি cos 0 মানে 1 হয়, সো 1 প্লাস 4 is 5, 5 minus root 5 minus root 5 is 0, so it's coming out as 0 by 0। তো যাই হোক, এখানে আমরা করবোটা কি, কিভাবে এটাকে ক্যালকুলেশনটা করব, সিম্পলিফাই করে নে, কেন কি whenever we get an indeterminate form of 0 by 0 form, that means this is the indication that further simplifications are required to get the correct answer. 0 by 0 is not going to, is not your answer, further simplification করতে হবে। কি করব এখানে, we will write this as like limit x tends to 0, 27 তার মানে 3 power 3x, minus of 9 তার মানে 3 power 2x, minus 3 power x plus of 1 divided by, এটাকে rationalize করে নিই, so it will be 5 minus of 4 plus of cos of x, so into, it will be root 5 plus of square root of 4 plus of cos of x, right? So এখানে ফ্যাক্টর করে নে, খুব ইজিলি এটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি 3 পাওয়ার 2x কে কমন নিলাম, তো এটা হচ্ছে 3 পাওয়ার x minus 1, আর এখানে মাইনাস কমন নিলাম, তো 3 পাওয়ার x minus 1 divided by, it will be like 1 minus of cos of x, so its limit x tends to 0, এটা চলে আসছে 3 to the power of 2x minus of 1 into 3 power x minus 1, ঠিক আছে। এই দুটোকে যদি আমাকে ফর্মে ফেলতে হয়, তোরা জানিস a পাওয়ার x মাইনাস 1 তাকে যদি a দিয়ে ডিভাইড করা হয় তবে যে সেটা 1 হয়, তো এখানে আমি করে ফেলছি, এখানে লিখে নিচ্ছি 2x, এখানে লিখে নিচ্ছি x, so I have to multiply 2x square, so
সো এট দ্য সেম টাইম, ঠিক আছে, আচ্ছা তার সঙ্গে রয়েছে এটা, এই পার্টে লিমিট পুট করে নে, সো উইল বি টুয়াইস অফ স্কয়ার রুট অফ 5, x এর ভ্যালু 0 পুট করে দে, দিস ইজ নট গোইং টু বি 0, সো देयरफॉर যা আছে টুয়াইস অফ স্কয়ার রুট অফ 5 লিখে ফেল। আচ্ছা এখানে আমরা কি করব দেখ, 1 মাইনাস অফ cos x এর ফর্মুলা হয় 2 sin স্কয়ার x বাই 2, তো এখানে আমরা ডিভাইড করে নেব x বাই 2 এর হোল স্কয়ার দিয়ে, সো দিস ইজ x বাই 2 এর হোল স্কয়ার। এবার সিম্পলিফাই করে নে, চলে আসবে ডিনোমিনেটর দিস পার্ট উইল বি 1, এখানে এই x স্কয়ার আর এই x স্কয়ারটা কেটে গেল, 1 চলে আসলো, দিস উইল বি log of 3, this will be log of 3, পুট করে দে, you'll get the answer, ঠিক আছে। আদারওয়াইজ আমরা এল হসপিটালস ল ইউজ করেও করতে পারতাম, অ্যাজ ইউ উইশ, এল হসপিটালস ল ইউজ করলে আরো শর্টে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি দিস পার্ট, এটা হয়ে যাচ্ছে log of 3, এটাও হয়ে যাচ্ছে log of 3, এখানে ইনটু 2 root 5, so 2 root 5 ডিভাইডেড বাই, এখানে আছে 2 স্কয়ার মানে 4, আর এখানে রয়েছে 2, সো 2 কেটে গেল, ঠিক আছে। সো देयरफॉर একবার চেক করে নে ঠিকঠাক করে, এখানে একটা 2 আছে, root 5 চেক করে নে, ইট উইল বি লাইক 1/4, এখানে একটা 2 আছে, আর উপরে রয়েছে 2 5, এটা হয়ে গেল কেটে গেল, সো কামিং আউট অ্যাজ একটা কোথাও 2 রয়ে গেছে, ও আচ্ছা, দিস ক্যান বি log স্কয়ার অফ x, এখানে এটাকে 9 করা যেত, আচ্ছা আরেকবার করছি, সো দিস ইজ হ্যাঁ একটু আমি সময় নিয়ে করছি, দিস উইল বি লাইক 9 টু দি পাওয়ার অফ 27 power x, that means 3 power, so this is 3 power, এটাকে যদি আমরা ইয়ে করি, so 3 power of, it will be 3x minus of 3 power of 2x minus of 3 power x minus 1 divided by, rationalize করে নিচ্ছি, তো 5 minus of, it will be 4 plus of cos x, আর এখানে চলে যাবে এটা root of 5 plus square root of 4, এখানে যদি আমি x এর ভ্যালু 0 পুট করে দিই, it will be root of 5, ঠিক আছে, we are done। এখানে লিমিট x টেন্ডস টু 0, একটু চেক করে নিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0, সো ফ্যাক্টর এটা করেছিলাম, সো ইট উইল বি 3 to the power of 2x minus of 1 into 3 to the power of x minus of 1 divided by, it is 1 minus of cos x into 2 root of 5, এটাকে আমরা একটু সিম্পল ভাবে লিখে নিচ্ছি, এটাকে লেখা যায় 9 এর পাওয়ার x minus 1, সো ডিভাইডেড বাই x করলে চলে আসবে স্কয়ার রুট অফ 9, and this is 3 power x minus 1 by x, ঠিক আছে, so here it will be like x square into 2 root of 5 whole divided by 2 sin square x by 2, so এখানে দেখা যাচ্ছে this will be log of 9, এটা হবে log of 3, এই x স্কয়ার কে এখানে ব্যালেন্স করে নেয়, এখানে আমি লিখছি x স্কয়ার বাই 4 টু মেক ইট ইকুয়াল টু 1, তাহলে এখানে 1/4 আসবে, এই 2 আর এই 2 ক্যান্সেল হলো, ঠিক আছে, তাহলে 4টা উপরে চলে যাবে, এই যে 9টা আছে সেই 9 কে লেখা যায় 3 স্কয়ার, সেই 2টাকে সামনে নিয়ে আসলাম, সো 8 log 3 স্কয়ার,
তো ক্যালকুলেশন করার সময় কোথাও একটু এদিক ওদিক হলেই উই উইল গেট রং। এখানে একটা √5 রয়েছে, সো √5। ঠিক আছে, তো একটু আমরা ফার্স্ট ক্যালকুলেশন করলেই কোথাও না কোথাও একটু মিস্টেক হলেই কিন্তু আমরা হ্যাং হয়ে যাব। তাই বেটার একটু সময় নিয়ে আস্তে ধীরে ক্যালকুলেশন করাটা বেটার হবে। তো আজকের মতন এখানেই আমরা শেষ করলাম। ঠিক আছে, নেক্সট যে রয়েছে ফ্রাইডেতে যেটা রয়েছে দ্যাট উইল বি অলওয়েজ অল টুগেদার। আমি যেমন ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস রয়েছে, ঠিক আছে, ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের কিছু কোয়েশ্চেন্স রয়েছে, আর ইন্টিগ্রেশন থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স থাকবে। সো ডোন্ট মিস দ্যাট ক্লাস। ওকে, সো হোপফুলি ভালো করছিস তোরা।